আগামী ৭ জুন অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এই উপলক্ষে সুশৃঙ্খলভাবে সাভারের আশুলিয়া বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। তুরাগ নদীর তীরে হাটটি হওয়ায় নির্বিঘ্নে ও সহজেই পশু বেচাকেনা চলছে। বুধবার সকাল থেকে হাটে বেচাকেনা শুরু হয়েছে, যা চলবে চাঁদ রাত পর্যন্ত। সরেজমিনে ওই গবাদি পশুর হাটে গিয়ে দেখা যায়, সাভার উপজেলা প্রশাসন থেকে অনুমোদনের পর আশুলিয়া বাজারে ওই হাটে পশু বেচাকেনা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা বিভিন্ন পশু উঠিয়েছেন এই হাটে। রয়েছে ছোট বড় মাঝারি সহ বিভিন্ন সাইজের গরু, পাওয়া যাচ্ছে মহিষ, উঠেছে বিভিন্ন সাইজের ছাগল ও ভেড়া। দাম অনেকটা সাশ্রয়ী বলে দাবি ব্যাপারীদের। এছাড়া হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসা পাইকারদের জন্য রয়েছে থাকা খাওয়া সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাট ইজারাদার শহীদুল ইসলাম বলেছেন, তাদের হাটে এই বছর ভারতীয় গরু নেই। বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ গরুগুলো এই হাটে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এখানে সকল স্বাস্থ্যবিধি মেনেই চলছে হাটের কার্যক্রম। সরকারি সকল নির্দেশনা মেনেই তারা হাট চালাচ্ছেন। এদিকে আশুলিয়ার সবচেয়ে বড় এই হাটটিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া সাভার ও আশুলিয়ার অন্যান্য পশুর হাট এবং ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে কোরবানি পশুর বেচাকেনা। এই হাটে থেকে আমাদের দাদা বাবা সবাই গরু কিনছে, আমরাও এখান থেকে গরু কিনি। আজকেও গরু দেখতে আসছি আমরা। তো এই হাটে হচ্ছে প্রতি বুধবারই গরুর হাট বসে, কিন্তু আমরা ঈদকে সামনে রেখে ইনশাল্লাহ আজকে থেকে চাঁদ রাত পর্যন্ত এখানে গরুর হাট বসবে। গরু ছাগল সবই পাওয়া যাবে। উপজেলা আশুলিয়া থানাধীন ঐতিহ্যবাহী অনেক পুরানো হাট। আমরা আজ বুধবার থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত হাট বসানোর ব্যবস্থা করব। আমরা ত্রিপাল দিয়া, লাইট, ফ্যান, পুলিশ প্রোটেক্ট, তারপরে জেনারেটর, আমার সম্পূর্ণ ব্যবস্থা রাখছি। আমাদের এই টাকার মেশিন গোনার মেশিন আছে, তারপরে খাওয়া দাওয়ার সুব্যবস্থা, ব্যাপারীদের থাকা খাওয়ার। আমরা আহ্বান করব ব্যাপারীগণ আসলে এই ঐতিহ্যবাহী হাটে আসার জন্য আমরা আকুলভাবে আহ্বান করতেছি, জানি তারা এই বাজারে আসে। নিরাপত্তার দিক দিয়ে সর্ব দিক দিয়ে আমরা তাদেরকে ই করব। সাভার প্রতিনিধি গোলাম মোস্তফার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।